জান্নাতের ৮টি দরজা একে একে খুলে যাচ্ছে। জাহান্নামের দরজাগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর হাজার হাজার শয়তান শিকলে বন্দী করা হচ্ছে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো মোটিভেশনাল কথা নয়, এটা ঘোষণা করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনাটা ঘটে প্রতি বছর রামাদানের প্রথম রাতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেটা অনুভব করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রামাদান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। এটা সহিহ বুখারী ও সহিহ মুসলিম, ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে বর্ণিত। অর্থাৎ এটা কোনো দুর্বল কথা নয়, এটা আসমানের বাস্তব ঘোষণা। জান্নাতের দরজা খুলে যাওয়া মানে কি? প্রথমে বুঝতে হবে জান্নাত কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আছে এমন জিনিস যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। আর সেই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, এর মানে কি? এর মানে রহমত প্রবাহিত হচ্ছে, দোয়া দ্রুত কবুল হচ্ছে, তাওবার রাস্তা প্রশস্ত, সওয়াব বহুগুণ বাড়ানো হচ্ছে। রামাদান শুধু রোজা না, রামাদান হল আসমানের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা আছে। এর একটি দরজার নাম আর রাইয়ান, যেখানে শুধু রোজাদাররা প্রবেশ করবে। ভাবো, রামাদান এলে শুধু দরজা খুলে না, বরং নির্দিষ্ট দরজা তোমার জন্য অপেক্ষা করে। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ বলেন, জাহান্নাম ওত পেতে আছে, কিন্তু রামাদানে তার দরজাগুলো বন্ধ। এটা আল্লাহর বিশেষ রহমত। মানে কি? মানে গুনাহের পরিবেশ কমিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নিজে তোমাকে সুযোগ দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানদের শিকলবন্দি করা হয়। তাহলে প্রশ্ন, রামাদানে মানুষ গুনাহ করে কেন? উত্তর, সব শয়তান নয়, বড় শয়তানরা বন্দী। আর মানুষের নফস, নিজের প্রবৃত্তি তো আছেই। অর্থাৎ তোমার সামনে অজুহাত কমিয়ে দেওয়া হয়েছে। যখন জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ, শয়তান বন্দী, তখনও যদি আমি বদলাতে না পারি, তাহলে কবে পারব? রাত নেমেছে, চাঁদ দেখা গেছে, ঘোষণা হয়েছে কাল থেকে রোজা। কিন্তু পৃথিবীর ঘোষণার আগে আসমানে একটি ঘোষণা হয়। একজন ফেরেশতা ডেকে ওঠেন, হে কল্যাণের অনুসন্ধানকারী, এগিয়ে আসো। হে অকল্যাণের অনুসন্ধানকারী, থেমে যাও। ভাবতে পারছ? আল্লাহ নিজে তোমাকে ডাকছেন। খেয়াল করো, এটা শুধু প্রথম রাতে না, এটা প্রতি রাতে। মানে প্রতি রাত তোমার ভাগ্য বদলানোর সুযোগ। কেন রামাদান এত শক্তিশালী? কারণ এই মাসেই নাজিল হয়েছে কোরআন। আল্লাহ বলেন, রমাদান মাস, যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআন হলো হেদায়েত, আর হেদায়েত নাজিল হয়েছে যে মাসে, সে মাস কিভাবে সাধারণ হবে? রামাদান শুধু ক্ষুধা না, রামাদান হলো আত্মার রিসেট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর। ভাবো, এক রাতের ইবাদত সমান পুরো জীবনের সওয়াব। আর কিন্তু রামাদানে গুনাহ কেন হয়? অনেকে বলে, শয়তান তো বন্দী, তাহলে গুনাহ কেন? কারণ নফস আছে, পুরনো অভ্যাস আছে, পরিবেশ আছে। কিন্তু বড় বাধা সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি না বদলাও, দোষ তোমার। আর যদি রামাদানেও সালাত ঠিক না হয়, যদি রামাদানেও কুরআন না পড়ো, যদি রামাদানেও গীবত ছাড়তে না পারো, তাহলে কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রামাদান পেয়েও ক্ষমা লাভ করতে পারল না। এই হাদিসটি ভয়ের। এখন প্রশ্ন, রামাদানে যে ব্যক্তি সত্যিকারের বদলে যায়, তার জন্য জান্নাতে কি অপেক্ষা করছে? রোজাদারের জন্য আলাদা দরজা কেন? কেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়? ভাবুন, কিয়ামতের দিন মানুষ হিসাব দিচ্ছে, ঘাম ঝরছে, ভয়, উৎকণ্ঠা, অপেক্ষা। হঠাৎ জান্নাতের একটি দরজা থেকে ঘোষণা হবে, কোথায় রোজাদাররা? ভাবতে পারছ? লাখো কোটি মানুষের মাঝে আলাদা রাখা হচ্ছে শুধু তাদের জন্য, যারা রামাদানে ক্ষুধা সহ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ প্রবেশ করবে না।
যখন তারা প্রবেশ করবে দরজাটি বন্ধ করে দেওয়া হবে। খেয়াল করো, দরজাটা শুধু তাদের জন্য। এটা কোনো সাধারণ সম্মান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি। আর কেন রোজার এত মর্যাদা? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। সালাত, জাকাত, হজ সব এবাদতের নির্দিষ্ট সওয়াব আছে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলেন, আমি নিজে প্রতিদান দিব, মানে সীমাহীন। আর রোজাদারের মুখের গন্ধ, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। যে জিনিস দুনিয়ায় মানুষ অপছন্দ করে, আল্লাহ সেটাকেই ভালোবাসেন। কেন? কারণ এটা প্রমাণ তুমি ক্ষুধা সহ্য করেছ শুধু তার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। ঢাল মানে আগুন থেকে সুরক্ষা, গুনাহ থেকে সুরক্ষা। কিন্তু শর্ত আছে, রোজা শুধু ক্ষুধা না, রোজা হলো চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। আর যদি রোজা শুধু ক্ষুধা হয়, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়, মানে গীবত, মিথ্যা, হারাম এসব থাকলে রোজার আত্মা নষ্ট হয়ে যায়। ভাবো, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্দী, বিশেষ দরজা অপেক্ষায় প্রতি রাতে মুক্তি। তারপরও যদি জীবন না বদলায়, তাহলে কবে বদলাবে? যদি তুমি এই রামাদানে একবার কুরআন খতম করো, তাহাজ্জুদ শুরু করো, হারাম ছেড়ে দাও, কাউকে ক্ষমা করো, তাহলে হয়তো তোমার নাম লেখা হবে আর রাইয়ান দরজার তালিকায়। কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে, যদি কেউ রামাদান পেয়েও ক্ষমা না পায়? ভাবো, তুমি রামাদান পেয়েছ, রোজা রেখেছ, ইফতার করেছ, তারাবি পড়েছ, কিন্তু কিয়ামতের দিন ঘোষণা হলো এই ব্যক্তি ক্ষমা পায়নি। এই কথাটা কল্পনা করতে পারো? রামাদান হলো সুযোগের মাস, জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ, শয়তান বন্দী, প্রতি রাতে মুক্তি। তারপরও যদি কেউ ক্ষমা না পায়, তাহলে সে নিজেই সুযোগ নষ্ট করেছে। আর শেষ 10 রাত ভাগ্য বদলের সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে এবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। তিনি পরিবারকেও জাগিয়ে দিতেন, কারণ এই রাতগুলোর একটিতে আছে লাইলাতুল কদর। আর সবচেয়ে বড় ক্ষতি কি জানো? রামাদান চলে যাওয়া, ঈদের চাঁদ উঠবে, তাকবীর ধ্বনি হবে, মানুষ আনন্দ করবে, কিন্তু যদি তোমার গুনাহ রয়ে যায়, তাহলে ঈদ হবে শুধু পোশাক, আত্মা থাকবে খালি। আর কিভাবে নিজেকে বদলাবে? 5 ওয়াক্ত সালাত ঠিক করো, প্রতিদিন কুরআন পড়ো, গীবত বন্ধ করো, গোপনে দান করো, তাওবা করো, সত্যিকারের তাওবা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আশা দেয়। আর রামাদান তোমাকে ডাকছে। রামাদান শুধু মাস না, এটা পুনর্জন্মের সুযোগ। এটা তোমার পুরনো জীবন শেষ করার সময়, এটা নতুন জীবন শুরু করার সময়। আজ সিদ্ধান্ত নাও, এই রামাদান হবে ভিন্ন। ভাবো, এই রামাদানটাই তোমার শেষ রামাদান। পরের বছর তুমি থাকবা না, তাহলে আজকের রাত কি নষ্ট করতে পারো? যদি হৃদয় কাঁপে, আজই তাওবা করো। একটা হারাম ছেড়ে দাও, একটা ভালো কাজ শুরু করো, একটা সিজদায় কান্না করো। কারণ রামাদান এলে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তান বন্দী হয়। কিন্তু সিদ্ধান্ত তোমার। আর মনে রাখবেন, জান্নাতের দরজা খোলা থাকা মানে এই নয় যে আপনি এমনিতেই ঢুকে যাবেন। খোলা দরজা দিয়ে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হয় ইবাদত আর ইখলাসের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খাইরান।